দেখো সরাসরি তোমাকে দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি জিজে খান রোডে, এবং জিজে খান রোডে যে অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা জাভেদ আহমেদ খান, যিনি কসবার বিধায়ক এবং তিনি প্রাক্তন মন্ত্রী, এবং 2 নম্বর গোলাম জিলানি খান রোড, কলকাতা 39। এই যে অফিস, সেই অফিস জাভেদ খানের অফিস হিসেবেই পরিচিত। সেই অফিসের সামনেই কলকাতা পুরসভার তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই, এবং স্পষ্টত এখানে বলা হয়েছে যে 26 তারিখ বিকেল 4:30-র সময় বিল্ডিং ডিপার্টমেন্টের 328 নম্বর রুম সেখানে যেতে হবে, এবং সেখানে স্পেশাল অফিসারের সঙ্গে কিন্তু দেখা করতে, অচিন্ত কুমার পতি, তার সঙ্গে দেখা করতে হবে এবং উপযুক্ত কাগজ নিয়ে আসতে হবে। এখানে পরিষ্কারভাবে শেখ করিম বক্স খান, তাকে উদ্দেশ্য করে, যিনি জাভেদ খানের বাবা এমনটাই জানা যাচ্ছে, এবং তারকে উদ্দেশ্য করে এই কিন্তু 2 নম্বর জিজে খান রোড, যেটা 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবং 6 নম্বর বোরোর অন্তর্গত, সেখানে এই নোটিশ দেওয়া হয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে শোকজ করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই যে বিল্ডিংটা রয়েছে আনঅথরাইজড কনস্ট্রাকশন কিনা সেটা তারা মনে করছেন যে এই বিল্ডিংয়ের কাগজ নথি ভেরিফাই করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জন্য এখানেও বলা হচ্ছে, ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য রিকুইজিশন অফ দ্য নোটিস, দ্য মিউনিসিপ্যাল কমিশনার মে, আফটার গিভিং not less than 48 hours from the service of this notice to you, will demolish the unauthorized construction। অর্থাৎ এই বিল্ডিংয়ের নথি দেখে যদি স্যাটিসফাইড পুরসভা না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বিল্ডিংও ভেঙে দেওয়া হতে পারে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং জাভেদ খানের অফিস হিসেবে পরিচিত, এবং জাভেদ খানের নামও এখানে দেওয়া আছে। সেই বিল্ডিংয়েও কিন্তু সেই একতলা বিল্ডিং, একবার দেখাতে বলবো অভিজিৎ দত্তকে। এই উপরে অ্যাসবেস্টাস রয়েছে, নিচে গ্রাউন্ড ফ্লোর, উপরে একতলা, এবং সেখানেও নোটিশ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম জাভেদ আহমেদ খানের সঙ্গে, তিনি স্পষ্টত বলছেন যে দীর্ঘদিনের তাদের এই অফিস, এবং তার নির্দিষ্টভাবে কাগজ আছে, সেই কাগজ তারা জমা দেবেন পুরসভাতে জমা দেওয়ার পরে সেই কাগজ যদি সাফিসিয়েন্ট বা সেই কাগজ যথাযথ না যদি মনে করে পুরসভা, সেই ক্ষেত্রে ভেঙে দিতে চাইলে পুরসভা ভেঙে দিতে পারে। এখানে জাভেদ খানের অনেকে যারা অনুগামীরা তারা এখানে রয়েছেন, তার সাথে কথা বলে। কতদিনের অফিসে? এইটা তো আমাদের জন্ম আগে, মানে বাবার দাদার সময় আগে থেকে এটা অফিস আছে, আজকের অফিস না। আর এটা যখন বেরোছে সে সময় যে নোটিশ দিয়েছে ওরও জন্ম হয়নি, সেই সময়ের অফিস। আমরা একবার কথা বলবো, এটা কত বছর ধরে এখানে জাভেদ খান মূলত বসে? ये बहुत पुराना बाप दादा से भी ज्यादा पुराना है। কতক্ষণ দিয়ে বসেন সেটা ওদের বাপ দাদা, ওইখানে জন্ম হয়েছে। জাভেদ খান এখানেই সবার সাথে মিট করে। जी 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 जी। এখানে জন্ম। কখন লাগিয়ে দিয়ে গেলেন নোটিশ? এই 1 ঘন্টা আগে লাগে। 1 ঘন্টা আগে এখানে নোটিশ দেওয়া হয়েছে। যে আপনারা এই যে নোটিশ যখন লাগানো হয়েছে, আপনাদের সাথে কোনো কথা বলা হয়েছে? না, আমি সে সময় ছিলাম না। আর এই জায়গা যা আছে পুস্তায়নি জায়গা আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অফিস, এই অফিসে আপাতত কর্মীদের তরফ থেকে তালাই দেওয়া হয়েছে, এবং এই যে একতলা অফিস, সেই অফিসের ওপরে অ্যাসবেস্টাস দেওয়া, নিচে তালা দেওয়া, এবং সেখানে জাভেদ খানের এই যে এখানে নাম লেখা রয়েছে, এবং তার সাথে সাথে এখানে কলকাতা পুরসভার এই যে নোটিশ, যেই নোটিশ স্ট্যাম্প করে সই করে দেওয়া হয়েছে। এবং এই যে জাভেদ খানের এই যে অফিস, সেই অফিসেও এবার নোটিশ দিল কলকাতা পুরসভা। আমরা দেখলাম এই জিজে খান রোডে সেখানে একটি বিল্ডিং, সেটা সম্পূর্ণভাবে দুটো ব্লকে রয়েছে, 7তলা বিল্ডিং, সেটা ভেঙে ফেলার কাজ হচ্ছে। পাশে কিছুটা দূরে সেখানে নোটিশ দেওয়া হয়েছিল। এরপর কসবার বিধায়কের অফিসেও নোটিশ দিল কলকাতা পুরসভা। ধন্যবাদ আবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।